আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কাসিদায়ে মেরাজে আপনাদের সবাইকে যে যেখানেই আছেন না কেন, দূরের কাছে দেশে বিদেশে সকল ইসলাম ভাইদেরকে জানাই হৃদয়ের স্থল থেকে আন্তরিক মুবারকবাদ। দর্শকবৃন্দ, আজও ইনশাআল্লাহ আমরা আলা হজরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির কাসিদায়ে মেরাজ ইনশাআল্লাহ এর পরবর্তী পংক্তি ইনশাআল্লাহ অনুষ্ঠানে শুনবো সুরে সুরে, এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মধ্যে কোন বিষয়টিকে তুলে ধরেছেন এবং কোন সেই মহত্বপূর্ণ বরকতপূর্ণ সময়টিকে নিজের ছন্দে এঁকেছেন আমরা সেটিও জানব। তো আসুন তার পূর্বে কিছু ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। তাই আমরা যখনই কোনো কাজ করি না কেন, যত ধরনের ভালো কাজ হোক না কেন, অবশ্যই আমাদের নিয়ত ঠিক হতে হবে। যদি নিয়ত ঠিক না থাকে তাহলে আমরা সওয়াব লাভ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। তার 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে দর্শকবৃন্দ, আল্লাহ পাকের দয়া অনেক বড়। তিনি তার হাবিবের প্রতি দুরূদ প্রেরণ বান্দার জন্য মাগফিরাত লাভের মাধ্যম বানিয়ে দিয়েছেন। আল্লাহ 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 তাআলা আমাদের সবাইকে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, অনেকেই আমরা আছি নিয়মিত দুরূদ শরীফ পাঠ করি না, বা অলসতার কারণে হয়তো কখনো কখনো করি, আবার করি না। বা আমরা যদি একটু নিয়মিত পড়ার দিকে চলে আসতে পারি তাহলে কিন্তু এর বরকত ফজিলত অনেক ঊর্ধ্বে, অনেক বড় হবে আমাদের জন্য। এটা কিভাবে বোঝাবো আপনাদেরকে, যে যদি আমরা দুনিয়া আখেরাতের সফলতা অর্জন করতে চাই তাহলে আমলগুলোর মাঝে একটি আমল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজও আমাদের সাথে আছেন মোহাম্মদ রাশিদ আত্তারি মাদানী অনুষ্ঠানের পক্ষ থেকে। রাশিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শকবৃন্দ, আসুন আমরা চলে যাই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সপ্তম পংক্তিতে, এবং শুরুতে আমরা রাশিদ ভাইয়ের কণ্ঠে এখানে সপ্তম পংক্তি এবং অষ্টম প্রায় আজও আমরা চেষ্টা করব কয়েকটি পংক্তি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার জন্য। জি। वो सरवरे किश्वरे रिसालत जो अर्श पर जलवगर हुए थे, नए निराले तरब के सामान, नए निराले तरब के सामा, अरब के मेहमान के लिए थे। खुशी के बादल उमड़ के आए, दिलों के ताउस रंग लाए। खुशी के बादल उमड़ के आए, दिलों के ताउस रंग लाए। वो नगमाए नात का समा था, वो नगमाए
समा था हरम को खुद वजद आ रहे थे। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসলেই মন ভরে উঠছে যতই যেন আমরা কাসিদাটি পড়ছি, অন্তর আরও উৎসাহিত হচ্ছে যে কি এখানে হচ্ছে। আল্লাহ 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 আল্লাহ। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সপ্তম পংক্তি, খুশি কে বাদল উমड़ के आए দিलों के তাউস রঙ লায়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখানে উমড়কে এই শব্দটির অর্থ উছলে, সোল্লাসে, উছলে এ ধরনের অর্থ। তাউস এর অর্থ হচ্ছে ময়ূর। এরপরে আলা হযরত বলছেন, वो नगमाए नात का समा था हरम को खुद वजद आ रहे थे। আল্লাহ আল্লাহ। এখানে নাগমা এর অর্থ হচ্ছে সুরেলা। এরপরে সামা এর অর্থ হচ্ছে সাদৃশ্য, পরিবেশ। সামা এক ধরনের পরিবেশ সৃষ্টি হওয়া, সেটা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমরা বলতে পারি সামা। তো দর্শকবৃন্দ, আসুন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এখানে কোন বিষয়টিকে তুলে ধরছেন, যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, আনন্দের আবেশ চারিদিকে ছড়িয়ে পড়ল, হৃদয় যেন নাচতে লাগলো, চারিদিকে সৌন্দর্যের মেলা বসে গেল। আল্লাহ আল্লাহ। কারণ নাতের সুরেলা আওয়াজ এমনভাবে গুঞ্জন তুলছিল যে হারাম শরীফের পরিবেশও আবেগে কেঁপে উঠছিল। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলেই দর্শকবৃন্দ, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজে যাওয়ার যে লগ্নটা, সময়টাকে কত সুন্দর আনন্দ ও নাতের সুরে ভরা একটি পরিবেশ হয়ে উঠেছিল, সেই বিষয়টিকে কত সুন্দরভাবে তার শেরের মধ্যে, কাসিদার মধ্যে তুলে ধরেছেন। আসলে আশিকের অন্তর যেন আরও আনন্দে ভরে উঠছে, যেন কাশ আমরাও যদি সেদিন হতে পারতাম, হয়তো কোনো একটি পাতার রূপে, কোনো একটি কঙ্কর রূপে, না হয় যে পথ দিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করেছেন, সেই পথের কোনো একটি বস্তু হয়ে, তাহলে তো আমাদেরও জীবন হয়ে উঠত ধন্য। আল্লাহ আল্লাহ। যে সেই মহত্বপূর্ণ, বরকতপূর্ণ আর শ্রেষ্ঠ সময়ের সাক্ষী আমরাও হয়ে যেতাম, আমরাও ধন্য হয়ে যেতাম। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুন। দর্শকবৃন্দ, আসুন না, যেহেতু আরও মন চাইছে যে আগে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কি বলছেন শুনব। ये झूमा मिज़ाब ज़र का झूमर के आ रहा कान पर ढलक कर, ये झूमा मिज़ाब ज़र का झूमर के आ रहा कान पर ढलक कर, फुहार बरसी तो मोती झड़ कर, फुहार बरसी तो मोती झड़ कर, हतीम की गोद में भरे थे। আল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এখানে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইয়ে ঝুমা মিজাবে জর কা ঝুমার। আল্লাহ আল্লাহ। এখানে ঝুমা ঝুলন্ত হলো এটা বোঝাচ্ছে, আর মিজাব এর অর্থ কাবা শরীফের ছাদ হতে বৃষ্টির পানি বেয়ে আসার যেই সোনালি পাইপ নালিটা আছে, এটাকেই বোঝায়, যার পরিচিত নাম মিজাবে রহমত। জর এর অর্থ হচ্ছে সোনা, এখানে রং এর অর্থে উদ্দেশ্য করা হচ্ছে, অর্থাৎ সোনালি, সোনালি রং। এরপর ঝুমা, টিকলি। এরপর আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর বলছেন, फुहार बरसी तो मोती झड़कर हतीम की गोद में भरे थे। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এখানে হাতিম কাবায় মুআজ্জামার পশ্চিম পাশে অর্ধবৃত্তাকার প্রায় 5 উচ্চতার পুরো দেয়াল, এই পর্যন্ত কাবার অংশ
হজরত ইব্রাহিম আলিহিসাল্লাতু ওয়াসসালাম এর নির্মাণকালীন সেটাও কাবার দেয়ালে অন্তর্ভুক্ত ছিল, যার শাব্দিক অর্থ হচ্ছে ভাঙা অংশ। পরবর্তীতে কাবা শরীফকে যেভাবে এখন আমরা চতুর্ভুজ আকারে দেখছি, আর এটার সাথেই যে একটা ঘোরানো অংশ আমরা দেখি অনেকেই, এটাও কিন্তু কাবা মুআজ্জামার ভিতরের অংশ ছিল। তো দর্শকবৃন্দ, এরপর এখানে যে ফুহার শব্দটি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ব্যবহার করেছেন, মৃদু বৃষ্টি উল্লেখ করা হচ্ছে। তো দর্শকবৃন্দ, আসুন না এখানে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোন বিষয়টি তুলে ধরতে চাচ্ছেন আমরা শুনি। এই অষ্টম পংক্তির মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, এখানে কাবা শরীফের বধূর মতো কল্পনা করা হচ্ছে, সোনালী মিজাব, ছাদের ড্রেন মুখ যেন কাবার কানের দুলের মতো ঝুলে আছে। যখন একটু একটু বৃষ্টি পড়ে তখন সেই পানি মুক্তোর মতো ঝরে পড়ে হাতিম অংশে, যেন মুক্তার মালা ঢেলে দেয়া হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে দর্শকবৃন্দ, হাতিমের কথা আসতে এখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে যখন কাবা মুআজ্জামায় এখান থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গমনের যে পর্যায়গুলো ছিল, সেখানে একটি ঘটনা মনে পড়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় কাত হয়ে শুয়েছিলেন এবং তার তন্দ্রা ভাব তখনও অবশিষ্ট ছিল। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম পুনরায় উপস্থিত হলেন। এবার তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বক্ষ মুবারককে কণ্ঠনালীর নিচের হাড় থেকে পেটের নিচ পর্যন্ত বিদীর্ণ করলেন আর পবিত্র হৃৎপিণ্ডকে বের করে নিলেন। অতঃপর ঈমান ও প্রজ্ঞা দ্বারা পরিপূর্ণ করে স্বর্ণের পাত্রে আনা হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র হৃদয়কে জমজমের পানি দ্বারা গোসল দিলেন। অতঃপর ঈমান ও প্রজ্ঞা দ্বারা পরিপূর্ণ করে পুনরায় সেটির স্থানে রেখে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, পরবর্তী। दुल्हन की खुशबू से मस्त कपड़े, नसीम गुस्ताख आंचलों से। दुल्हन की खुशबू से मस्त कपड़े, नसीम गुस्ताख आंचलों से। गिलाफ मशकी जो उड़ रहा था, गिलाफ मशकी जो उड़ रहा था, गज़ाल नाफे बसा रहे थे। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কত সুন্দর। दुल्हन की खुशबू से मस्त कपड़े, नसीम गुस्ताख आंचलों से। नसीमे गुस्ताख দুষ্টু হওয়া এই অর্থ, আর মুশকি এর অর্থ হচ্ছে মুস্ক আম্বর মাখা, সুবাস মথিত। গজাল নাফে মৃগ নাভি বা কস্তুরীর খুশবু, হরিণের যেই নাভিতে খুশবু হয় যেটাকে আমরা কস্তুরী অনেকে বলে থাকি। তো দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে কি বলতে চেয়েছেন? এখানে বলা হচ্ছে কাবা শরীফের সাজ ও পবিত্রতার সুবাসে কাপড় চোপড়ও মাতওয়ারা হয়ে যায়। সকালে হালকা বাতাস এসে সেই সুবাস খেলার ছলে নিয়ে যায়, এমনকি হরিণও যেন এই সুগন্ধি নিজের নাভিতে মেখে নেয়, ফলে তারা খুশবুতে ভরে ওঠে। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, চিন্তা করা যায় কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আয়োজনকে কত সুন্দরভাবে রূপক অর্থে কোথাও বিভিন্ন ধরনের বিষয়গুলোকে এনে কত সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করছেন। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, এর পরবর্তী পংক্তিতে কি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, আসুন আমরা শুনি। पहाड़ियों का हुस्न तज़ईन, वो ऊंची चोटी, वो नाज
सितम की, पहाड़ियों का वो हुस्न तज़ीन, वो ऊंची चोटी वो नाज़ो तमकी, सबा से सब्ज़ा में लहरे आते, सबा से सब्ज़ा में लहरे आते, दुपट्टे धानी चुने हुए थे। सुभान अल्लाह, सुभान अल्लाह। पहाड़ियों का वो हुस्ने तज़यीन, সুবহান আল্লাহ। দর্শকবৃন্দ, হুসনে তাজয়ীন এর অর্থ হচ্ছে অলঙ্করিত রূপ শোভা। নাজ ও তামকিন এর অর্থ হচ্ছে শান ও শওকত, জাকজমক। সাবা বসন্তের পূবালি হাওয়া, লেহেরে ঢেউ, আর ধানি কাঁচা পাকা ধানের মতো হলুদাভ সবুজ, এই টাইপের একটি অর্থ বোঝায়। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানেও মেরাজ, সেই লগনে মেরাজ লগনকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রবের দরবারে উপস্থিত হতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার যে দিদার করতে যাচ্ছিলেন, সেই সময়টি নিয়ে আল্লাহ 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 যেন আলা হযরতের মুখ থেকে এক একটি কবিতার ছন্দ বের হচ্ছে, তো হচ্ছে, শেষই হচ্ছে না। আল্লাহ হযরত এখানে কত সুন্দরভাবে উল্লেখ করছেন, আরবের পাহাড়ের সৌন্দর্যকে এখানে ফুটিয়ে তুলছেন। কেনই বা সৌন্দর্য হবে না? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছেন, তো কেনই বা দুনিয়াকে সাজানো হবে না? কেনই বা পাহাড়গুলোকে আলোকিত করা হবে না? পাহাড়গুলোকে রূপে সজ্জিত করা হবে না? সুবহানাল্লাহ। এই অংশে বলা হয়েছে, উঁচু পাহাড়ের দৃশ্য অসাধারণ সুন্দর। পাহাড়ের মাথায় এক গম্ভীর্য ও মর্যাদার ভাব রয়েছে। পাহাড় ঘেরা সবুজ ভূমিতে বাতাস বইলে হলদেটে সবুজ পাতাগুলো কাপড়ের মতো দুলতে থাকে, যা খুব সুন্দর লাগে। পাহাড়ি আরবের বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ আল্লাহ। এবং যা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজে যাওয়ার সময়গুলোকে যেন আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, চলুন আমরা রাশিদ ভাইয়ের সুমধুর কণ্ঠে শুনি আরও কিছু পংক্তি, যে কি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উপস্থাপন করছেন। नहा के नहरों ने वो चमकता लिबास आबे रवा का पहना, नहा के नहरों ने वो चमकता लिबास आबे रवा का पहना, के मोजे छड़ियाँ थी धार लचका, के मोजे छड़ियाँ थी धार लचका, हबाब ताबा के थल टके थे। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, না বললেই নয় যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজ লগনে যখন জমিন আসমান প্রত্যেক জায়গায় প্রত্যেকটি বস্তু সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে যাচ্ছেন, আর এই সুন্দর একটি মুহূর্ত, আনন্দের দিন, ঈদের দিনে কিভাবে পাহাড় পর্বত নদী নালা চন্দ্র সব কিছু কেনই বা তারা নতুন রূপে সাজবে না? অবশ্যই সাজবে। কেননা দো জাহানের মালিক ও মুখতার প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহান রবের দরবারে যে যাচ্ছেন, আর এই খুশির মুহূর্তে আমরা সাজবো না? এটা কি হতে পারে? সুবহানাল্লাহ। এখানে কত সুন্দরভাবে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন যে নাহাকে নেহরোনে, আহা, সুবহানাল্লাহ। এখানে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, সেই রাতের সাজ উৎসব, ওই জৌলুসপূর্ণ সময়ে সবাই নিজেদের সাজগোজে ব্যস্ত ছিল। কেন? কারণ আল্লাহ রসুল গমন করবেন, আমাদেরকে পরিপাটি হতে হবে। ঠিক এখানে বলা হচ্ছে, নদীগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে নতুন সাজে সেজেছে। সুবহানাল্লাহ। পানির ঢেউগুলো ফুলের মতো সুন্দর দেখাচ্ছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ।
ফেনিল তরঙ্গে এমন শোভা সৃষ্টি হয়েছে যে পুরো দৃশ্য অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছিল। আর এই আকর্ষণ কেন? কার জন্য? কার আগমনে, কার গমনে? আর তা হলো প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান মেরাজে যাওয়ার লগনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। पुराना पुरदाग मन गजा था, उठा दिया फर्श चांदनी का। पुराना पुरदाग मल गजा था, उठा दिया फर्श चांदनी का। हुजूम में तारे नगा से कोसों, से कोसों कदम कदम फर्श बादले थे। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে দর্শকবৃন্দ, এখানে কত সুন্দরভাবে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তুলে ধরছেন পুরানা পুরদাগ মালগাজা থা। মালগাজা আদ পুরানোকে বোঝায়, পুরানো, ময়লাও নয় আবার স্বচ্ছও নয়। চাঁদিনী যে শব্দটি ব্যবহার হয়েছে, চাঁদিনী জ্যোতির্ময় চাঁদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোসো দূর দিগন্তে, বাদলে জরির পোশাক বা রেশম ইত্যাদি। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই 12 নং পংক্তির মধ্যে কত সুন্দরভাবে তুলে ধরছেন। বলা হচ্ছে পুরনো বিছানাপত্র, এমনকি চাঁদের আলোয় সাজানো বিছানাও সরিয়ে দেয়া হলো। যত দূর চোখ যায় সব জায়গায় নূরের সৃষ্টি। জীবেরা যেন নিজেদের চোখ দিয়ে কার্পেট বানিয়ে বিছিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। নূর যেভাবে ছেয়ে যাচ্ছিল, লাগছিল কার্পেট বিছিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। সোনালি নকশা করা এক অনিন্দ্য সুন্দর নূরের কার্পেট বিছানো হয়েছে, কারণ আজ নূরের জগতে নূরের অতিথি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। সুবহানাল্লাহ। আকাশ, জমিন, চন্দ্র, তারকা কেনই সাজবে না? আর কেনই বা তারা খুশি উদযাপন করবে না? কারণ প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আসমানে গমন করবেন, গমন করে আসছেন, আর তার এই শুভাগমনে কেনই বা সকল সৃষ্টি খুশি উদযাপন করবে না? আল্লাহ 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 আল্লাহ। আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এর শুভাগমন নিয়ে যদি আমরা সারা দিন ব্যাপী আলোচনা করি, আর এই আনন্দ ঘন সময়ে সকল সৃষ্টি যেন তার অপেক্ষায়, সকল সৃষ্টি যেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কোনো নিয়ামত লাভ করছেন, লাভ করবে, এই অপেক্ষায়। কেনই বা? যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার লা মাকানে মহান আল্লাহ তাআলার দিদার লাভে ধন্য হয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসছিলেন, আল্লাহু আকবার, আমরা ঘটনা অনেকেই শুনেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নুরানি চেহারায় যেন মহান রবের নুরানি ঝলক ছিল। আল্লাহ আল্লাহ। তো সৃষ্টি যেন সেই অপেক্ষায় তাকিয়ে আছে কখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গমন করবেন, আসবেন, আর আমরা তার মাধ্যমে মহান আল্লাহ পাকের দয়া লাভ করব। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আসলে অনেক পংক্তি এবং আরও সামনে আসছে। খুবই সুন্দর সুন্দর পংক্তিগুলো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, রচনা করেছেন। ইনশাআল্লাহ শুনবো। আজ দেখতে দেখতে সময় শেষ পর্যায়ে। আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।